আচ্ছা বন্ধুরা, আমরা মেয়েরা কিসে আটকাই? আমার মনে হয় আমরা মেয়েরা সংসারের মায়ায় আটকাই। আর এই মায়ায় এমনভাবেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাই যে কোনোভাবেই আর সেখান থেকে বেরোতে পারি না। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বুধবার, ভাইফোঁটার আগের দিন। সকাল থেকে অনেক কাজ ছিল, কিন্তু এমন কোনো কাজ ছিল না যার জন্য ভিডিওটা অন করব, তাই আর ভিডিও অন করা হয়নি। তবে সংসারের কাজ আর তার সাথে ইউটিউবের কাজ দুটো কমপ্লিট করতে করতে বেজে গেছিলো প্রায় 5টা 10-15। আর তারপরে নিজেকে আর আটকাতে পারিনি ঘুম থেকে। এতটা পরিমাণ ঘুম পাচ্ছিল, এতটা ক্লান্ত লাগছিল যে বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সেই ঘুম ভাঙলো প্রায় 7টার সময়। তো 7টার সময় উঠে আবার সেই কাজ, জানোই তো আমাদের মেয়েদের মানে এই সংসারের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার কাজের শেষ নেই। যখন এই সংসারের থেকে পাটা বাইরে রাখবে তখনই হয়তো তোমার মুক্তি কাজের থেকে। তো সেই জন্যই আর কি উঠে মানে সন্ধ্যাবেলা যা যা কাজ ছিল সেগুলো করে নিলাম। শুধুমাত্র পুজোটা রনকে বললাম যে তুমি একটু দিয়ে দাও, কারণ না হলে আর তাড়াতাড়ি করে উঠতে পারবো না, অনেকটা দেরি হয়ে যাবে। তো তারপরেও অনেকটা দেরি হয়ে গেল বেরাতে বেরাতে। এখন বাজে প্রায় 8টা 15-20 মতো। তো এখন বেরালাম, তবে ঠাকুর দেখতে যাচ্ছি না, কারণ কালী পুজোর সময় আর বেশি ঠাকুর দেখা হয় না। আর তার মধ্যে কি বলতো, কালকে ওই যে বললাম যে অনেকটা টাইম না দাঁড়িয়েছিলাম তো লাইনে ঠাকুর দেখতে গিয়ে, এক জায়গায় আধ ঘন্টা মতো, এক জায়গায় 1.5 ঘন্টা মতো। তো 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর কারণে না পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা। তো সেই ব্যথা নিয়ে আর ঠাকুর দেখতে যাওয়ার মতো সাহস হলো না। তো সেই জন্য, আর তার মধ্যে কিছু কাজও আছে, কালকে যেহেতু ভাইফোঁটা তাই কিছু গিফট তো কিনতেই হবে। তো সেই জন্যই চলে এসেছি। এই যে প্রথমে এসেছিলাম শাড়ির দোকানে, তো এখান থেকে একটা শাড়ি নিলাম ননদের জন্য। আর তারপরে আরও একটা গিফট নিয়েছি আমার দাদার জন্য, কারণ আমিও ভাইফোঁটা দেব। তো আমি তো আমার দাদাকে তোমাদেরকে কোনোদিন দেখাইনি, তবে কালকের ওই ভাইফোঁটার ভিডিওতে আমার দাদাকে তোমরা দেখতে পারবে যে কাকে আমি ভাইফোঁটা দিই। আর গিফটগুলো আজকে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, তারপরে এসেছিলাম চশমার দোকানে একটুখানি, কারণ রনোর সানগ্লাসগুলো সব নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তো সেই জন্য ওখান থেকে একটা সানগ্লাস নিল। আর তারপরে কিছু টুকিটাকি কেনাকাটি ছিল, সেগুলো নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর তোমাদেরকে বলবো, তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমরা বড়রা সংসারের নানান কাজে আটকে গিয়ে এই ঘোরা বেড়ানো ঠাকুর দেখা সেগুলো ভুলে গেলেও বাচ্চারা তো আর ভুলে যেতে পারে না। আর রিশান জানে তো ছোট্টবেলা থেকেই ওর ঠাকুর যেহেতু দেখে আমাদের সাথে, তো সেই জন্য ওর ঠাকুর দেখা বা প্যান্ডেলে যাওয়ার একটা নেশা আছে। তবে অতিরিক্ত হাঁটতে গেলে বা অতিরিক্ত একটু লাইনে দাঁড়াতে গেলে বিরক্ত তো হয়, বাচ্চা মানুষ বুঝতেই পারো, কিন্তু নেশাটা আছে। তো সেই জন্যই আমাদের বাড়ির সামনেই আর কি যেতে যেতে এই একটা প্যান্ডেল হয়েছে। তো রিসেন্ট বায়না করছিল যে ঠাকুরটা একটুখানি দেখবে, তাই আর কি এই ঠাকুরটা ওকে দেখতে নিয়ে আসলাম। আর আজকে না ভেবেছিলাম যে রাতের খাবারটা বাইরের খাবারই খাবো, কারণ তোমাদেরকে বলেছি যে সংসার থেকে যতক্ষণ না তুমি নিজে থেকে ছুটি নেবে বা যতক্ষণ না তুমি বলবে যে আমি আর পাচ্ছি না, ততক্ষণ তোমাকে কেউ ছুটি দেবে না বা কেউ বলবেও না যে তোমার কষ্ট হচ্ছে আজকে করতে হবে না।
তো সেই জন্যই নিজের ছুটিটা নিজেই নিয়ে নিই। আর তার জন্যই ভেবেছি যে আজকে একটু বাইরে খাবো। তবে রণ বলল যে বাইরে বসে খাবে না, কিনে নিয়ে যাবে, বাড়িতে গিয়ে খাবে। তো সেই জন্যই আর কি খাবারটা কিনতে এসেছিলাম। তো কিনে নিয়ে যাওয়ার সময় এই আর একটা প্যান্ডেল পড়েছিল, তো এটারও ঠাকুর রিশান দেখতে চাইলো, তাই একটু দেখিয়ে নিয়ে গেলাম। আর তারপরে প্রত্যেক দিনের মতো রিশান আজকেও বায়না করছিল বাজি ফাটাবে বলে। আর ওর বাবা বাজি ফাটাতে চাইছিল না, বলছিল যে আজকেও ভালো লাগছে না। আসলে কি বলতো, রণ না এমনিতে খুব এনার্জেটিক মানুষ, ওর এনার্জি খুব একটা ফুরায় না, কিন্তু সংসারের দায়িত্বগুলোতে আমরা দুজনেই এতটা পরিমাণ আষ্টে পৃষ্ঠে বেঁধে গেছি না। আমি হয়তো ঘরের দিকটা দেখি, ও বাইরের দিকটা সামলায়। তো সেই জন্যই না সবশেষে আর শরীরে এনার্জি বলে কিছু থাকে না। আর আমাদের আরও একটা ব্যাপার কি বলতো, আমাদের কোনো কাজই না কাউকে দিয়ে যে করাবো এরকম কোনো মানুষ নেই। সমস্ত কাজটাই আমাদের নিজেদেরকে করতে হয়, সংসারের ছোট্ট ছোট্ট কাজগুলো আমাদেরকে নিজেদেরকে করতে হয়। তো সেই জন্যই আর কি আর এনার্জিতে কুলোয় না। কিন্তু বাচ্চা মানুষ তো আর মন মানে না, বাচ্চাদের আর কি করে বোঝাবে বা বলাবে বলো। তো যাই হোক, সেই জন্যই আর কি ওর মন রাখতে একটুখানি বাজি ফাটিয়ে আসলাম। আর তারপরে এবার চলো তোমাদেরকে দেখাই যে কি কি কিনলাম। তো এই যে দেখো, এই শাড়িটা কিনেছি আমার ননদের জন্য। আমার না এরকম একটা শাড়ি আছে, তো আগের বার ভাইফোঁটায় আমি সেই শাড়িটা পরে গেছিলাম, তখন আমার ননদ বলেছিল যে শাড়িটা খুব সুন্দর। তো এইবার ভাইফোঁটায় কি দেব বুঝতে পারছিলাম না, তাই রনকে বললাম যে তাহলে ওর তো এই শাড়িগুলো খুব পছন্দ, তাহলে এই শাড়িগুলোই দিয়ে দাও। তো সেই জন্যই ওই শাড়িটা কিনলাম। আর এটা হচ্ছে গিয়ে আরও একটা গিফট, বললাম না যে কিনেছি আমার দাদার জন্য। তো এটা হলো গিয়ে এসি ব্ল্যাঙ্কেট। তো ছেলেদের তো কি দেব বুঝতে পারি না, জামা ছাড়া তো আর কিছু হয় না। তো সেই জন্যই এটা নিয়েছি, যাতে ওই হালকা হালকা শীতে গায়ে দিতে পারে। তবে এটা না আমি খুলে দেখাতে পারলাম না, কারণ এর যে চেনটা না খুলে গেছে। তো সেই জন্য মানে এখন যদি খুলি তাহলে আর লাগাতে পারবো না চেনটা। তো সেই জন্য আর কি দেখাতে পারলাম না, বাইরে থেকেই দেখালাম। আর এটা হলো গিয়ে রনর সানগ্লাস, যেটা বলছিলাম ও কিনেছে। তো কেমন হয়েছে আর গিফটগুলো কেমন হয়েছে আর গিফট আইডিয়াগুলো কেমন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এই ছিল আমাদের কেনাকাটা। তো চলো এবার খাওয়া দাওয়ার পালা, খেয়ে নিই, অনেকটাই রাত হয়ে গেছে। আর কয়েকদিন ধরেই না আমার খুব এই বানানো চাউমিন খেতে ইচ্ছে করছিল, অনেক দিন খাওয়া হয় না। প্রায় তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো পুজোর আগে একদম, হ্যাঁ কেনাকাটি করতে গেছিলাম তখন গ্রহণ ছিল, সেদিনকে চাউমিন চিলি চিকেন এনে খেয়েছিলাম। তো সেই খাওয়া হয়েছিল, তারপরে আর খাওয়া হয়নি, পুজোর সময়ও খাওয়া হয়নি। আর এমনি তো টুকটাক বাড়িতে সেভাবে আনা হয় না লোকজন না আসলে, তো সেই জন্যই আর কি চাউমিন আনা হয়নি বা খাওয়া হয়নি। তো সেই জন্য আজকে একটু নিয়ে আসলাম। আর রণ চাউমিন খাবে না, তাই ওর জন্য এই পরোটাগুলো নিয়ে এসছে। তবে পরোটাগুলো না বেশ মোটা মোটা আর বেশ বড় বড়, তো ওই জন্য ওকে দুটো দিলাম। আর রিশান একটু বায়না করছিল খাবে বলে পরোটা, তো সেই জন্য পরোটা ওকে একটুখানি ছিঁড়ে দিলাম। আর আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।